বন্ধুরা স্ক্রিনে যে নামগুলো দেখতে পাচ্ছেন বর্তমান এই ধরনের নামগুলো খুবই ট্রেন্ডিং এ রয়েছে। এছাড়াও এই নাম ডিজাইন করে আপনি চাইলে অনেক টাকা ইনকাম করতে পারেন। তো এই নাম ডিজাইন করে কিভাবে টাকা ইনকাম করবেন সেটা আমি ভিডিও শেষ অংশে বলে দেবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই নাম ডিজাইন করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেলল্যাব। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তারপর চাইলে আরেকটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারেন যদি আপনার ফোনে ফাইল আনজিপ করার অপশন না থাকে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন, এটা অনেক কাজের একটা অ্যাপস। নেক্সট স্টেপ হচ্ছে আপনাদের একটি ফন্ট ডাউনলোড করতে হবে। সেই ফন্টটি আমাদের ওয়েবসাইটে পাবেন, আর ওয়েবসাইট থেকে অনেকেই ডাউনলোড করতে পারেন না। তো যারা ডাউনলোড করতে পারেন না তারা চলে আসবেন টেলিগ্রামে। আসার পর সার্চ বারে ক্লিক করবেন, টেকনিক্যাল হাসান 360 আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করে দিবেন। লোগো দেখে আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখানে আমি একটা ভিডিও পোস্ট করে দেবো যে কিভাবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়। তো আপনারা এখান থেকে দেখে ডাউনলোড করে নেবেন। এছাড়াও যে পিএনজি ফটো, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি যা ব্যবহার করা হবে সবকিছু আপনারা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। তো এবার চলুন আমরা প্রথমে ফন্টটি পিক্সেলল্যাবে অ্যাড করি। ফন্ট পিক্সেলল্যাবে অ্যাড করার জন্য প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদের যেই ফোল্ডারে ফন্টটি থাকবে সেই ফোল্ডারটি ওপেন করতে হবে। তো আমি আলাদা একটা ফোল্ডারে ফন্টটি মুভ করে রেখেছি যাতে আপনাদের বোঝাতে পারি। ফন্টের নাম হচ্ছে প্রাণের মদিনা। এই ফন্টটি জিপ ফাইল আকারে থাকবে। এটাকে আনজিপ করার জন্য একবার ক্লিক করবেন, নিচে এক্সট্রাক্ট হেয়ার অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তো এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটা ফাইলের ভেতর থেকে একটি ফোল্ডার বের হয়েছে, তার সঙ্গে একটি ফাইল আর একটি ফাইল চলে আসছে। তো মোট এখানে 3টি ফাইল চলে আসলো। এই ফাইলটি কি? এই ফাইলটি কিন্তু অনেক কাজের একটা ফাইল। এটাতে একবার ক্লিক করে আপনারা ওপেন করলে বুঝতে পারবেন, যে কোনো একটা কিছু দিয়ে ওপেন করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ফন্টটি কিভাবে ব্যবহার করব সেটির নিয়ম এখানে লিখে দেওয়া আছে। এই ফন্টটির মাধ্যমে আমরা অতিরিক্ত 23টি অক্ষর ডিজাইন করতে পারবো, আর কোন কোন অক্ষর ডিজাইন হবে সেটা কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে। আর ডিজাইন করার জন্য যে অক্ষরটিকে আমরা ডিজাইন করতে চাই সেই অক্ষরের সামনে 2টা প্লাস দিলেই সেটা আলাদা একটা ডিজাইনে রূপান্তর হয়ে যাবে। অতিরিক্ত একার রয়েছে 5টি, কিভাবে এগুলো ব্যবহার করবেন এগুলো কিন্তু এখানে নিয়ম লিখে দেওয়া রয়েছে। তো আমি আর এগুলো দেখিয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না। এবার আমরা সরাসরি চলে আসবো পিক্সেলল্যাবে। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম চলে আসতে পারে, তবে এখানে আলাদা একটা কালার চলে আসছে। আপনারা যদি সেম এই ভার্সন ব্যবহার করতে চান এটার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা টেক্সটটি ডিলিট করে দেই। টেক্সটটিকে ডিলিট করার পর আমরা এই অপশনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। তারপর এখানে একটা টেক্সট চলে আসবে, টেনে নিচে নিয়ে আসবো, ডাবল ট্যাপ করে দেবো, এটাকে ডিলিট করব। ডিলিট করার পর দেখুন আমি কি কি দিচ্ছি। এখানে প্রথমে এই চিহ্নটা দিচ্ছি, তারপর এখানে মাত্রালতা রয়েছে 15টার মধ্যে আমরা ব্যবহার করতে পারবো। তো আমি এখানে 3 নাম্বার মাত্রালতা ব্যবহার করব। তো আমি 3 দিলাম। আপনারা ওই টেক্সটটা ভালোভাবে পড়বেন, সেখানে কিন্তু লেখা রয়েছে যে মাত্রালতা কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, তো এবার আমরা বাংলা একটা নাম লিখবো। তো আমি লিখলাম তাহসান। তো অক্ষরটা কিন্তু আলাদা ডিজাইন করতে পারবো। তার জন্য কি করতে হবে, তর শুরুতে আসতে হবে, 2টা প্লাস দিলেই হয়ে যাবে। তারপর আমরা শেষের ডিজাইনটা করে নেব। প্রথমে 3 নাম্বার দেবো এবং এই চিহ্নটা দেবো। আপনাদের কিবোর্ড থেকে এই চিহ্নটা দিবেন, ঠিক আছে? এই চিহ্নটা একবার দিলে হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে। তো এবার আমরা ওকে বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন কোনো ডিজাইন হয়নি, কারণ এখনো আমরা ফন্টটি অ্যাপ্লাই করিনি। ফন্ট অ্যাপ্লাই করার জন্য টেক্সট সিলেক্ট করে এদিকে চলে আসবেন, ফন্ট অপশনে ক্লিক করবেন, মাই ফন্ট অপশনে ক্লিক করবেন। এখানে ফন্ট অ্যাড করার জন্য 2টি অপশন পাবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনার ফোল্ডারটি খুঁজে বের করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটির মধ্যে আমার ফন্টটি রয়েছে। ফোল্ডারটি ওপেন করার পর ইউনিকোড যে ফোল্ডারটি থাকবে এটাতে চলে আসবেন। তারপর নিচে দেখতে পারবেন অ্যাড ডিরেক্টরি, এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফন্টটি উপরে দেখতে পারবেন। এখানে 2টি স্টাইল পেয়ে যাবেন, একটি বাঁকা হবে মানে ইটালিক। তো আমরা সোজাটাই নিয়ে নিচ্ছি। অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের নামটা কিন্তু ডিজাইন হয়ে চলে আসলো এক ক্লিকেই। তো নামটা ডিজাইন হওয়ার পর আমরা নামটা সিলেক্ট করব। তারপর চলে আসবো এই সাইডে টেক্সচার অপশনে ক্লিক করে এই অপশনটিতে ক্লিক করব। আমি যে টেক্সচারগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো টেক্সচারটা অ্যাড করার পর আমরা এখান থেকে স্কেলটাকে একটু কম বাড়া করে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু আমাদের টেক্সচারটা কাজ করছে। দেন এবার আমরা চলে আসবো এই সাইডে, এখানে একটি অপশন পাবো শ্যাডো, এটাকে এনেবল করে দেবো। করার পর এখান থেকে ব্লার রিডিউস হালকা কমাই দিতে পারি। নিচ থেকে আমরা অফসেট ওয়াইটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, ডান। তারপর এখানে আরো অনেক অপশন রয়েছে, আমরা এগুলোতে যাচ্ছি না। আমরা এখান থেকে চলে আসবো ইমবুজ অপশনে, এটাকে এনেবল করে দেবো। এনেবল করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন আপনার নামটা ফেটে যাবে। তো কোনো সমস্যা নাই, আমরা একটু নামটাকে ছোট বড় করে নিচ্ছি, তাহলে কিন্তু এটা চলে আসবে। আর সেভ কিভাবে করবেন সেটা কিন্তু দেখতে হবে, তাহলে কিন্তু আপনাদের এই নামটা ফাটাই থাকবে, ঠিক আছে? যদি ইমবুজ ব্যবহার করেন তাহলে আপনার নাম কিন্তু ভালো হবে না, মানে ঠিকঠাক থাকবে না। তো প্রথমে আমরা এটাকে ঠিকঠাক করে নিলাম, তারপর এটা ঠিকভাবে সেটিংস করে নিচ্ছি। এটা আপনার মন মতো সেটিং করে নেবেন, ঠিক আছে? ওকে, তো আমি এতটুকুই করে নিলাম। দেখুন আমি যদি ইমবুজটা অফ করি কতটা পার্থক্য হয় দেখুন। আপনি চাইলে এভাবেও সেভ করতে পারেন। তো এবার আমি এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। এবার নামটাকে একটু ছোট বড় করে এরকম করে রেখে দিচ্ছি।
তারপর আমরা চলে আসবো এইদিকে রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে এখানে 2বার ক্লিক করব। ওকে, তাহলে এটা মিডল বরাবর অ্যাড হয়ে যাবে। রাইট করে দিচ্ছি, কপিতে ক্লিক করে দেবো। সেম ভাবে আমরা রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে এটাকে সেম জায়গায় অ্যাড করে নেব। তারপর লেয়ারে ক্লিক করে এই আইকনে ক্লিক করে দুইটি লেয়ারকে এভাবে টিক মার্ক করে মার্জ করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার সুন্দর হয়ে আসছে। ওকে বন্ধুরা, এরপর আমরা একটি ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করব। এর জন্য এই অপশনে ক্লিক করব, ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখানে যা কিছু ব্যবহার করা হচ্ছে সবকিছুই কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। এই যতগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সবগুলোই আমি দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিচ্ছি। ওকে, এটা আমি নিচে সেট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। এরপর শেয়ার বাটনে ক্লিক করে এটাকে সেভ করে নেব আল্ট্রা করে। ওকে, তো এখন আমি আপনাদের বলে দিচ্ছি এই নাম ডিজাইন করে কিভাবে টাকা ইনকাম করবেন। তো দেখুন, এই নামগুলোর কিন্তু অনেক ডিমান্ড, অনেকেই আপনাদের কাছে, আমার কাছে, সবার কাছে এই নামগুলো যারা পারে তাদের কাছে ডিজাইন করে চায়। তো আপনাকে কি করতে হবে, র্যান্ডমলি অনেক নাম ডিজাইন করতে হবে। তারপর এই নামগুলো আপনি তাদেরকে একটি ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করবেন। তো কিভাবে কি করবেন, একদম A to Z এন্ড স্ক্রিনে 2টি ভিডিও দেওয়া রয়েছে এবং একটি ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। মোট 3টি ভিডিও দেখলে আপনি এই বিষয়ে বুঝতে পারবেন যে কিভাবে আপনি এই নাম ডিজাইন করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।